তাই আজকের সমাজ বর্তমান অবস্থায় যারাই পোর্টাল করেন, পত্রিকা করেন বা যেটাই করেন না কেন, আমার মনে হয় কেউ স্বচ্ছ টাকা দিয়ে, সৎ টাকা দিয়ে মিডিয়াতে টিকে থাকা সম্ভব না। জাতীয় পর্যায়ে যত মিডিয়া দেখেন, প্রিন্ট মিডিয়া দেন, ইলেকট্রিক মিডিয়া দেন, নিউজ পোর্টাল দেখেন, প্রত্যেককে ব্ল্যাক মানিওয়ালা, মাফিয়া। তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে, তাদের ভূমিদস্যুতাকে টিকে রাখার জন্য তারা সংবাদপত্র বের করে লেখেন। কালকে আমাকে মেরে ফেলবে, মেরে ফেলো। শামীম ওসমান, উসমান টুসমান এইসব আমরা ভয় পাই নাই, যেমন রাব্বি ভাইও পাই নাই, আমরাও পাই নাই। আপনার সাংবাদিকরা বলেন সমাজের স্বচ্ছতা নিয়ে আসার জন্য, এখন কেন টিপু কি করে, মাওলানা মাইদুল সাক্ষাৎ কি করে, একটু লেখেন না কেন? শামীম ওসমান কয় হাজার কোটি টাকা কামিয়ে কোথায় রেখে গেছে, তার সম্পদটা কোথায়? উইজডম এডওয়ার্ড একজন খুনি গডফাদার সেলিম ওসমান সপ্তাহে একবার আসে, সেটা তো একটা লেখেন না কেন? আপনাদের স্বচ্ছতা কোথায়? আমার ছোট ভাই সবুজ কয়েকবার চাকরি হারিয়েছে ওসমানদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। আর একজন রাজু আহমেদ, সন্ত্রাসী রাজু আহমেদ, সবুজের চাকরি হারিয়ে এসে সেখানে সে প্রত্যাবর্তন করছে। কি দেখলাম 24-এর 5 আগস্ট ওই গডফাদার শামীম ওসমানের সাথে অস্ত্র নিয়ে নারায়ণগঞ্জ ক্লাব থেকে বের হচ্ছে। তো তার বিচার দাবি করেন না কেন? সে সাংবাদিক দেখে, সে তো 2024-এর 5 আগস্টের পর 15 দিন পর্যন্ত আমার জানা মতো নারায়ণগঞ্জ ছিল। আজমির ওসমান কোন এক ব্যবসা প্রতিষ্ঠানে 1 সপ্তাহ পর্যন্ত নারায়ণগঞ্জ ছিল। আজকে দেখা যায় ফেসবুকে লেখে অমুক ভাইয়ের মাটির নারায়ণগঞ্জে গাঠি। এই হারামজাদের বাচ্চারা, তোদের সমর্থন দিয়ে লেখাস, সাহস থাকলে নারায়ণগঞ্জে আয়, সাহস থাকলে নারায়ণগঞ্জে আয়। আমরা তো ফ্যামিলি ক্ষমতায় ছিল, জেল খেয়েছি, মামলা খেয়েছি, কিন্তু নারায়ণগঞ্জ ছেড়ে চলে যায় নাই। তোরা চলে গেলি কেন? তোদের আপাদমস্তক সব অবৈধ, সব হারাম।